ডাক্তার বলছে বিল না দিলে আমরা বাচ্চাকে ছাড়বো না, কিন্তু নিয়মিত যদি আমরা থাকি আরো আমাদের বিল অনেক হবে। আমি ভ্যান চালাই দেশের বাড়িতে, ভ্যান চালাই খাই, সে ভ্যানটাও বিক্রি করে দিছি, কালকে বিক্রি করে এনে কালকে হসপিটালে টাকা দিছি অর্ধেক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে একটা মর্মান্তিক ভয়াবহ রোগ, সেটা হচ্ছে হাম। 600 শতাধিক উপরে শিশু এই হামে মারা গিয়েছে। ইতিমধ্যে হাজার হাজার শিশু হামে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন মেডিকেলে অবস্থান করছে। তেমনি ঢাকা মেডিকেল থেকে শুরু করে সরোয়ার্দী মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ধনী থেকে শুরু করে সব শ্রেণীর পরিবারের বাচ্চারা এই হামে আক্রান্ত হয়েছে। তেমনি একটা পরিবারকে আমার পাশে দেখতে পাচ্ছেন, অতি দরিদ্র একটা পরিবার, গোপালগঞ্জ শহর থেকে এসেছে ঢাকায় তার বাচ্চাকে চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রাইভেট মেডিকেল থেকে শুরু করে সরকারি মেডিকেল থেকে শুরু করে কোথাও সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার কারণে, আইসিইউ না পাওয়ার কারণে একটা প্রাইভেট মেডিকেলে লালমাটিয়াতে তারা এখন অবস্থান করছে। কিন্তু আসলে তারা কেন লালমাটিয়াতে রয়েছে, আইসিইউর আসলে পর্যাপ্ত ব্যবস্থা তারা পেয়েছিল কিনা মেডিকেলে সরকারিতে, সেই ব্যাপারে একটু ওনাদের সঙ্গে কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে আসছে, আমার ভাইয়ের ছেলে অসুস্থ, হাম হয়েছে, হাম নিউমোনিয়া, এইসব অনেক বিভিন্ন রকমের রোগ হয়েছে। গোপালগঞ্জ দিয়েছি, গোপালগঞ্জ রাখে নাই। গোপালগঞ্জ থেকে ট্রান্সফার করছে ঢাকা মেডিকেলে, সেখানেও রাখে নাই। শিশু হাসপাতালে গেছে, সেখানেও আইসিইউ বেড খালি নেই। এখন আনছি লালমাটি ক্লিনিকে, সেখানে প্রচণ্ড বিল হয়েছে, আইসিইউতে রাখা লাগছে, বা বেডে দিতে চায় না, অর্ধেক বেল দিয়ে আমরা বেডে আনছি। এখন ডাক্তারে বলছে আরো 7 দিন রাখতে হবে, রাখলে তো বিল অনেকই আছে, এখনো 70,000 টাকার মতন বিল বাকি আমাদের। এখন ডাক্তারে বলছে বিল না দিলে আমরা বাচ্চাকে ছাড়বো না, কিন্তু নিয়মিত যদি আমরা থাকি আরো আমাদের বিল অনেক হবে। প্রতিদিনের বিল হইতেছে, আইসিইউতে রাখছে, অক্সিজেন দেওয়া লাগছে। এখন বলতে চাইতেছি যে আমরা সামর্থ্য যতটুকু ছিল আমরা করছি, আমাদের জিনিস পর্যন্ত বিক্রি করছি, আমার ভাইয়ের গাড়ি ছিল, সে গাড়ি পর্যন্ত বিক্রি করছি, কিন্তু এখন আমরা আর পারতেছি না। খালি এটুকুই বলতেছে যে আমাদের একটু সহযোগিতা করে। আপনার কি হয়? আমার নাতি হয়। কি হয়েছে আমাকে বলেন। কি হয়েছে, আমার নাতিদের একটা ছেলেও অসুস্থ, বুঝছেন, অসুস্থ। এখন তো পয়সা করি যা ছিল না ছিল খরচ করা হয়ে গেছে। এখন তো ডাক্তারের টাকা পাবে, অনেক টাকা বিনে তো আরে চিকিৎসার জন্য তো টাকা লাগবে। এখন টাকা না হলে তো আরে আমরা বাড়ি নিতে পারতেছি না। এখন তো আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, আমি কীভাবে নেবো? তাই আপনাকে ধরে একটু রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু সাহায্য করেন আমাকে, বুঝছেন। আমার নাতিদের খুব পয়সা, এখন ব্যাংক ছিল বিক্রি করে দিছি, আমার একটা গলার চেন ছিল বিক্রি করে দিয়ে টাকা দিছি। আর কাছে নাগানিয়া সাগানিয়া চাইয়ে চিনতে স্কুল মাদ্রাসায় আনতে আনতে অনেক চাইয়ে চিনতে দিছি, 1,20,000 টাকা দিছি, বুঝছেন। এখন তার সব মিলে কুলে নানো কোথায় পাবো টাকা, সেই জন্য আপনাকে দ্বারা রিকোয়েস্ট করতেছি, আপনার কি সহযোগিতা করে। এখন ঢাকায় আসছে হচ্ছে আমার ছেলে হামরোগে আক্রান্ত। তো ঢাকায় আসছিলাম বিগত 29 তারিখ। 29 তারিখে আসার পরে আপনার ঢাকা মেডিকেলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে, তো ওইখানে রাখে নাই। পরে শিশু হাসপাতালে গেছি, ওইখানেও আইসিইউ সিট নাই, ওইখানে রাখে নাই। পরে এক অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা লালমাটিয়া শিশু হাসপাতালে যাই, পরে ওইখানে আমার ছেলের ভর্তি করাইছি। তো এখন আল্লাহ রকমের সুস্থ হয়েছে। তো এখন অনেক টাকা বিল হয়ে গেছে। তো এই বিলের কারণে আমার ছেলেকে বাড়িতে নিতে পারতেছি না। তো এতটুকুই জানাই যে এই হামরোগের চিকিৎসা যাতে ভালো হয় এবং সবাই যাতে সহজে বাচ্চাকে সুস্থ করে দেশে নিয়ে যেতে পারে, যার যার কোলে নিয়ে যেতে পারে। তো এতটুকুই আর বলতে চাই যে আমাকে যদি সবাই সহযোগিতা করে তাহলে হয়তো আমি বাচ্চা নিয়ে বাড়িতে যেতে পারবো। আমাদের দাবি হচ্ছে যদি কেউ সহযোগিতা করতো আর্থিকভাবে, তাহলে হয়তো আমার বাচ্চাটা পুরো সুস্থ হয়ে বাড়িতে নিয়ে যেতে পারতাম। কোন ধরনের সহযোগিতা চাচ্ছেন? আর্থিকভাবে হসপিটাল বিলের জন্য তাদের পক্ষ থেকে ডিসকাউন্ট দিবে লাস্টে যখন যাব আর কি, কিন্তু আপাতত তারা কিছু করতে পারবে না। তো আপাতত আপনার 1 লাখ টাকার মতন লাগবে যাতে আমার বাচ্চাটা নিয়ে যেতে পারবে। তাহলে কি করেন আপনি? কি করেন? আমি ভ্যান চালাই দেশের বাড়িতে, ভ্যান চালাই খাই, সে ভ্যানটাও বিক্রি করে দিছি, কালকে বিক্রি করে এনে কালকে হসপিটালে টাকা দিছি অর্ধেক। টাকা না হলে ছাড়বে না। অর্ধেক টাকা দেওয়ার পরে তারা বলছে যে ফুল টাকা না দিলে তো আমরা ছাড়ি না, অর্ধেক টাকা দিছে, যাই হোক তাহলে বাকি টাকাটা ম্যানেজ করো, তারপরে তোমাদের ছেড়ে দেবো।